সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ শনিবার, ঘুম থেকে উঠেছি, একটু বেলাই হয়েছে। আর এখন অনেক দিন ধরে পার্কে যাওয়া হচ্ছে না, ওই ঘুম ভাঙে না, যা হয়। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছিলাম বাজারে। তারপরে বাড়ি এসে মুড়ির তরকারি ব্রেকফাস্ট করে চলে আসলাম রান্নার তোড়জোড় করতে, মাকে সহযোগিতা। যতই মাছগুলো আমরা কাটিয়ে আনি, কিন্তু সেই আঁশ থেকেই যায়। আর আমার মা এত খুঁতখুঁতে, সেই আঁশ পুরো ক্লিন করবে যেন মুখে আঁশ না পড়ে। মা এদিকে ক্লিন করছে আর আমি মাকে একটু সহযোগিতা করছি। আর বাজারে যা জিনিসপত্রের দাম, কি নেবে আর কি নেবে না। আর আমাদের তো খেতে পড়তে তো হবে, তাই না? যতই দাম হোক, আর যারা বাড়ানোর তারা বাড়িয়ে লাভ হচ্ছে, আর আমাদের এদিকে এক গাদা টাকা দিয়ে এইটুখানি বাজার কিনে নিয়ে আসতে হচ্ছে। মানে কি বলো তো, এতগুলো টাকা নিয়ে যেতে হচ্ছে, আর বাজারের ব্যাগের একদম নিচে বাজার পড়ে থাকছে। কিছু করার নেই, খেতে হবে, তাই কিনতেও হবে। এরপর বাতাবি লেবু নিয়ে এসেছিলাম, খেতে খুব ভালো লাগে। আর এই কাজটা আমার বাবার ছাড়িয়ে রাখে। তারপরে আজকে আনাজগুলো মাকে একটু আমিই ধুয়ে দিলাম। মার শরীরটা অতটা ভালো নয়, আজকে একটু সহযোগিতা করে দিলাম, তাহলে একটু সুবিধাও হয়। তারপরে একটু রান্নার মাঝে মাঝে টাচ আপ দিচ্ছি। মা এদিকে ভাতের ফ্যান গালছে, আর আমি এদিকে প্রেসারে সেদ্ধ হচ্ছে, ডাল হচ্ছে। তারপরে এত ইস্ত্রি জমে গেছে। প্রতিবার ভাবি যে ড্রেসগুলো পরবো সেগুলো ওয়াশ করার পর ইস্ত্রি করে রাখবো, কিন্তু কোনো দিনই হয়ে ওঠে না। তারপরে এত জমে যায়, আলমারি থেকে পরে এই দেখছো এগুলো সব ইস্ত্রি করে তুললাম। মানে আজকে তুলবো, আবার কাল থেকে জমা হবে। আর কিছু করার নেই, এত ইস্ত্রি সেরে তারপরে স্নান টান করে লাঞ্চ করে বসলাম বাতাবি লেবু খেতে, যেটা আমার সবথেকে ভালো লাগে। নুন চিনি দিয়ে মাখলে বেশি ভালো লাগে, কিন্তু চিনিটা অ্যাভয়েড করে শুধু বিট নুন দিয়ে মেখেই খাই। তাই এটা দিয়ে মেখে তিনজনে মিলে গল্প করতে করতে খেলাম। এরপর বিকালবেলা লেগে পড়লাম একটু কিচেন ক্লিন করতে। এই যে তাকগুলো থাকে, এগুলো না পুরো তেল হয়ে যায়। আমি চেষ্টা করি 2-3 মাস অন্তর অন্তর এগুলো পরিষ্কার করা, তবে যতই করি তেল ভাবটা কিন্তু কিছুতেই যেতে চায় না। দেখেছো এখানে তাক থাকে, এগুলোকে নামিয়ে এই পোর্শনটা পুরো ক্লিন করে নিলাম। তার সাথে চিমনিটাকেও ক্লিন করলাম। আর চিমনি ক্লিন করতে যা খরচা, আমি কেরোসিন তেল দিয়ে খুব একদম ভালোভাবে ক্লিন করে নেবো, বেশ 4-5 মাস ভালোভাবেই যাবে। এরপরে আসছে পরের দিনের ব্লগটা। সকালে আর শ্যুট করিনি। যাই হোক, এবার বলি আসল কথা। রেটিং দেখে আমরা তো যাচ্ছি, কিন্তু মাঝে মাঝেই কিন্তু ঠকে যাচ্ছি। এই যে দেখছো পার্লারটা, এটা হচ্ছে বেহালা ইউনিক পার্কে রিলুক বলে একটা পার্লার। যারা বেহালায় থাকো, ভুল করেও এই পার্লারে কখনো যেও না। একরকম চুল কাটতে বললাম আর ওরা কেটে দিল একরকম, আর পয়সার তো কোনো কিছুই নেই। মানে এত মাথা গরম হয়ে গেছে যে কি বলবো। যাই হোক, টাকা দিয়ে বেরিয়ে চলে আসলাম এই পার্লারে। গত বছর এখান থেকে আমি স্মুদিং করেছিলাম। তারপরে এখানে এসে আমি স্মুদিং অ্যাকচুয়ালি ভেবেছিলাম ওই পার্লারে করবো, ওদের ওই সার্ভিস দেখে আমি আর করিনি। তারপরে এখানে এসে স্মুদিং করলাম। এই যে দিদিটা দেখছো, এনার নাম আমি ঠিক জানি না, কিন্তু এনাদের ব্যবহার এত ভালো, আর সার্ভিস পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। কোনো মানে তোমার কমপ্লেন থাকবে না এনাদের সার্ভিস নিয়ে। মানে আমি ফুললি স্যাটিসফাই। যাই হোক, চুলে একটু হাইলাইট করলাম, কিন্তু চুলের কাটিংটা নিয়ে আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড। মানে প্রথমে ভাবছিলাম যে এখানে করে নিলেই বোধহয় ভালো হতো। আর যাই হোক, কপালে আছে। কিন্তু দেখেছো ফাইনাল লুক হাইলাইটের কত সুন্দর লাগছে। যাই হোক, এই হাইলাইট করে তারপরে বেশ 9:30-10টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। কিছু কেনাকাটি করে বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা এইটুখানি। শুধু বলবো, রেটিংয়ের উপর বিশ্বাস করে কোনো কিছুতেই যাবে না।